बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকেও গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আজকে আমরা ঢাকায় ইনশাল্লাহ চলে যাব। তো আজকে আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট করে তারপর 12টা-1টার দিকে রুমটা ছেড়ে দিয়ে তারপর রওনা করে দিব আর কি। তো ব্রেকফাস্ট করতে আসলাম, আর এই হোটেলের ব্রেকফাস্টটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তেমন কোনো আইটেম ছিল না আর তেমন একটা মজাও না। বাট সাইমনে যে আমরা ছিলাম এর চাইতে ওখানের খাবারগুলা বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে এখন সুইমিং পুলে চলে এসেছি। আসলে আমার কালকে আর দেখা হয়নি। আমি তো বলেছিলাম যে এর আগের দিনও আর কি ওরা এসেছিল, শাওয়ার টাওয়ার নিয়েছে, বাট আমি আসিনি। তো ভাবলাম যে এসেছি যেহেতু একটু দেখে যাই আর কি। তো এখানে এসে দেখলাম যে ভিউটা খুব সুন্দর। আসলে এই হোটেলের ভিউ প্লাস হোটেল সব কিছুই সুন্দর আছে, বাট সার্ভিসটা আমার কাছে ভালো লাগেনি। আর ব্রেকফাস্টের যে খাবারগুলো দিয়েছিল খুবই পরিমাণে অল্প ছিল, আর মানে তেমন একটা আইটেম ছিল না আর কি। এই আর কি, আর কিছুই না। বাট সুন্দর ছিল হোটেলটা, আর হোটেলের সামনেই একদম সমুদ্র হওয়াতে আরও বেশি ভালো লাগছিল। তো এই হোটেলে আবার হচ্ছে 2টা সুইমিং পুল। আমি মানে গতকাল তো দেখতে পারিনি, যার কারণে আজকে চলে এসেছি ব্রেকফাস্ট করেই, যে একটু ঘুরে ঘুরে দেখে যায় আর কি। তো পাশে আরেকটাই হোটেল ছিল, ওটাও দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আরেকটা সুইমিং পুল, আর এখানে রেস্টুরেন্টের মতো করে রেখেছে, চাইলে খাবার অর্ডার দিয়ে খাওয়া যায় আর সাথে গোসল করা যায়। আর এত রোদের তাপ ছিল যার কারণে আসলে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, জাস্ট একটুখানি দাঁড়িয়ে দেখে তারপর আমি নিচে চলে গিয়েছি। যেহেতু এখন আবার আমরা রেডি হয়ে বের হয়ে পড়বো, হাতে বেশি একটা সময় নেই, জাস্ট একটু দেখার জন্যই এসেছি। এই তো এখন হচ্ছে আমি রুমে চলে যাচ্ছি, আর সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে, এখন আমরা জাস্ট বের হব আর কি। তো বাচ্চারা একটু দুষ্টুমি করছিল, আমাদের লাগেজ সব কিছু নিচে চলে এসেছে। এখন আমরা হচ্ছে বের হয়ে যাব। তো সামনে আবার একটু আমি বের হয়েছি জাস্ট হোটেলটা একটু দেখার জন্য, প্লাস এখানে কয়েকটা ছবি তুলবো, যার কারণে আমরা আবার একটু সামনে এসেছি আর কি। আর রিসিপশনে ওরা হচ্ছে ফর্মালিটিগুলো পূরণ করে নিচ্ছে, এদিকে আমরা একটু ছবি তুলে নিচ্ছি। আর অনেক বাতাস ছিল, রোদ ছিল, প্লাস হচ্ছে বাতাসও ছিল। যখন আমরা কক্সবাজার গিয়েছি তখনও এতটা গরম পড়েনি, বাট যেদিন চলে আসব এর পরের দিন থেকেই গরম শুরু হয়ে গিয়েছে। শুনলাম যে স্কুল নাকি বন্ধ দিয়ে দিয়েছে। তো একদিক থেকে ভালোই হয়েছে স্কুলটা বন্ধ দেওয়ার কারণে, কারণ যেদিন এসেছি এর পরের দিন স্কুল করাটা সম্ভব ছিল না। আর এই হোটেলটা আমি আরও আগেও এসেছি, এই হোটেলটা রাতের বেলা বেশি ভালো লাগে, লাইট টাইট যখন একদম সম্পূর্ণ লাইটিং করা থাকে আর কি, তখন দেখতে বেশি ভালো লাগে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এই হোটেলটাতে থেমেছি আর কি। এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব আর সবাই একটু ফ্রেশ হয়ে নিব। এদিকে বাচ্চাদের একটু খেলার জায়গা ছিল, বাট এই ছোট্ট একটা খেলার জায়গা, এখানেও নাকি টিকিট কেটে যেতে হয়, যার কারণে আমাদের আর যাওয়া হয়নি। তো এই তো আমাদের খাবারও চলে এসেছে, খিচুড়ি, ভাত, ডাল, মাংস, এই আর কি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবারও রওনা দিয়ে দিয়েছি, মানে থেমে থেমে আসছি, যার কারণে আরও দেরি হচ্ছে আর কি। আর এই রাস্তাগুলা মানে লং ড্রাইভ হলেও যেতে খারাপ লাগে না, যেহেতু একদম প্লেন রাস্তা। আর যদি ভাঙা টাঙা থাকে তখন কিন্তু বেশি কষ্ট হয়। তবে দিনের বেলার চাইতে রাতের বেলা মানে লং ড্রাইভের রাস্তাগুলাতে দেখা যায় জার্নি করে বেশি আরাম। আর যারা ঘুমাতে পারে তারা তো ঘুমাতেই পারে, ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায় আর কি। বাট এত লং রাস্তা দিনের বেলা গেলে একটু কষ্ট হয়ে যায়। তো আর কি অনেক কষ্ট হচ্ছিল আমাদের এবারের জার্নিটা, যেহেতু গাড়িতেই প্রায় 3 দিন যাবৎ গাড়িতেই ছিলাম, কারণ যেখানেই যাচ্ছি শুধু গাড়ি দিয়ে যেতে হচ্ছে, যার কারণে একটু কষ্ট হয়ে গিয়েছে। তারপরও পরিবারের সবাই একসাথে গিয়েছি, ভালোই লেগেছে, ভালো একটা সময় কেটেছে আর কি। আর আজকে আর কি নিউজে শুনলাম যে স্কুল টিস্কুল সব কিছু বন্ধ দিয়ে দিয়েছে, আর কালকে থেকে আরও বেশি গরম পড়বে। তো আসলে বাংলাদেশে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে আলহামদুলিল্লাহ। এখন তো তারপরও একটু বৃষ্টি হওয়াতে একটু ভালো। এটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিও, আমি আপনাদেরকে বলেছি, যারা গত ব্লগগুলো আমার দেখেছেন তারা তো জানেন যে এটা আমার কিছুদিন আগের ভিডিও, মানে ঈদের পরপরই, ঈদের 1 সপ্তাহ পরের ভিডিও আর কি। তো আমি এখনও মানে ফ্রি হতে পারিনি তেমনভাবে, যার কারণে হচ্ছে আর কি আমি এখনও গ্যাপ পড়ে যাচ্ছে। খুবই দুঃখিত, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার টার্নেলটা পার হচ্ছি, এই রাস্তাটাও বেশ ভালো লেগেছে আমার কাছে।
আর সম্পূর্ণ রাস্তাতে লাইটিং ছিল। আল্লাহ মানুষকে আসলে কত বুদ্ধি দিয়েছে, তো সে আল্লাহ তাআলার কত বুদ্ধি, আসলে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। কারণ আল্লাহ যদি মানুষকে এই বুদ্ধি না দিত তাহলে কিন্তু মানুষ এত সুন্দর করে সব কিছু করতে পারতেন না। এই আর কি। তো আমরা এখন হচ্ছে পতেঙ্গায় চলে এসেছি। এখানে একটু থামবো, পতেঙ্গার সি বিচটা একটু দেখে তারপর সামান্য হালকা পাতলা নাস্তা করে তারপর আমরা আবার রওনা করব। আর এদিকেও লাইট ধরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল পতেঙ্গাটাতে, মানে একদম মেন সি বিচের সামনে আমরা গাড়িটা রেখেছি। খুব সুন্দর লাগছিল। অনেক বছর আগে একবার এসেছিলাম, আর এবারে অনেক বছর পরে আসা, অনেক কিছু সব কিছুই প্রায় ধরতে গেলে চেঞ্জ করে ফেলেছে, বাট সুন্দর লাগছিল আর কি। আর যেহেতু অনেক দিন পরে এসেছি, আর এখানে আমি এরকম আর আগে দেখিনি। আর পতেঙ্গাতে এই জায়গাটাতে আর কি মনে হচ্ছে একদম সব কিছুই নতুন। আর এত বাতাস ছিল, মানে একদম কলিজা ঠান্ডা হওয়ার মতো। আর আল্লাহ তাআলার বাতাস তো মানে এসি কি কোনো কিছুর সাথেই তুলনা হয় না আল্লাহর বাতাস। আর সমুদ্রটাও খুব সুন্দর লাগছিল। আর এদিকে আবার চেয়ারের ব্যবস্থা করেছে বসার জন্য। তো আমরা নিচে নামিনি, একদম সমুদ্রের কাছে ওপরেই চেয়ারের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, বাতাস খেয়েছি, তারপর পাকোড়া এগুলাই আর কি টুকটাক খেয়ে তারপর আবারও রওনা করে দিব। আমরা এখন কুমিল্লাতে চলে এসেছি। ওই বাতাসের মধ্যে অনেকটা সময় কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। এখন ভাবলাম যে রাতের খাবার দাবারটা সেরে তারপরই বাসায় যাব, যেহেতু বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, গিয়ে শুধু ঘুমিয়ে পড়বো। এদিকে ডাল, ভাজি, রুটি, আর আমি আবার একটু রসমালাই আর দই নিয়েছিলাম টেস্ট করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের আজকে পর্যন্ত সময়গুলো খুবই ভালো কেটেছে, যার কারণে আল্লাহকে অনেক শুকরিয়া। সেই সাথে আমার ব্লগেরও একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর সবাই ভালো থাকবেন, সবার দোয়ার মধ্যে মনে রাখবেন, সবার জন্য দোয়ার ভালোবাসা বলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।